সভাপতি না থাকলে সাধারণত সিরিয়ালে যে থাকে সেই নাকি সিনিয়র তিনজন না থাকলে মিটিং না করা ভালো, তবে প্রয়োজন হলে করতে হইলে সিনিয়র যে থাকবে ধারাবাহিকভাবে সেই সভাপতিত্ব করবে। আচ্ছা, আর সিদ্ধান্ত হবে কিসের ভিত্তিতে? এই জায়গায় একটু সংক্ষেপে একটু বুঝাই বলি। পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত কেমন? মনে করেন আগামীকালকে আমাদের বাগেরহাটে একটা মিছিল করতে হবে, কেন্দ্রীয় নির্দেশ। এখন আমি যখন আমি সভাপতি, এখন এখানে হাউজের পরামর্শ দিচ্ছি, আপনার পরামর্শ দিন, আগামীকালকে মিছিলের ব্যাপারে পরামর্শ চাইছি। এখন এই ভাই প্রতিমধ্যে বলতেছে এখন যে দেশের অবস্থা, এই অবস্থায় মিছিলে নামলে আমাদের মাইর খাওয়া ছাড়া উপায় নেই। প্রত্যেক হাসপাতালে যাওয়া লাগতে পারে, যেখানে যাওয়া লাগতে পারে, ঠিক আছে। নতুন শাখা টাকাও নাই, অতএব এই বিপদে পড়লে সারাই মানুষ নাই, অতএব আমরা এই মুহূর্তে মিছিল না করা ভালো। আচ্ছা, এই কথা যুক্তি আছে কি নাই? আচ্ছা, আর আরেকজন ভাই বলতেছে, মনে করেন সে বলতেছে না কেন্দ্রের নির্দেশ মিছিল করবই, যা হয় আল্লাহ ভরসা। আচ্ছা, এর কথা যুক্তি আছে কিনা বলেন? এখন দুইটা পার্ট, দুইটা কি সভাপতিকে সিদ্ধান্ত দুইটা দেবেন একটা দেবে। এখন সভাপতি যদি বাইরের কথায় সিদ্ধান্ত নেয় যে আমি মিছিল ইনশাআল্লাহ করবো, তাহলে আর সে মনে মনে চিন্তা করবে যে মিছিল ধর কেন করে তুমি বোঝো আমি যাই না, কি এরকম মনে করার বা এরকম বোঝার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? তাইনি ভাই এরপরে কালকে মিছিলই হয়েছে, মায়ের খাইছে যেন হাসপাতাল কোনো গেছে, ঠিক আছে। এখন তো তার পুরো পরামর্শ যে নতুন সভাপতি হয়েছে, উনি একটা ফাজলি মানে উনি বুঝো করি সারা আমি মধ্যে নাই কি, এরকম অনেক সবাইকে হয় না। আমরা যা পরামর্শ দেই, এই পরামর্শ যদি সভাপতি মানে তাইলে আমি আসি, আর আমার পরামর্শ যদি না মানে তাইলে ওইখানে আমি নাই। এরকম অনেক সময় হয় কি হয় না বলেন? হয় কি হয় না? ইসলামী সংগঠনে এরকম হতে পারবে না।